রবি ঠাকুরের গান, কবিতা, নাটক, উপন্যাস কোনোটাই আমার পছন্দ ছিল না। কারণ তখনও বোধের আলোতে ঈশ্বর আমায় স্নান করিয়ে দেননি। বলা যেতে পারে রবীন্দ্রনাথ ছিলেন আমার দুঃসম্পর্কের আত্মীয়। কিন্তু অংশুমানের সঙ্গে সম্পর্কের কারণে আমাকে সবাই বলতো রবি ঠাকুরের প্রেমিকা। গর্বই হতো মনে মনে। সুদর্শন, সুশিক্ষিত, 6 ফুট 2 ইঞ্চির অংশুমানের গুণের শেষ নেই। আমার ব্যাপারে যত্নেরও শেষ নেই। কোন বিষয়ে অনার্স নিলে আমার কষ্ট কম হবে, কোন রঙে আমাকে কম কালো লাগবে, কোন পোশাকে আমাকে কম মোটা লাগবে, সবেতেই অংশুমান সতর্ক। যেহেতু অংশুমানের মতো ছেলের বাগদত্তা এই অতি নগণ্য আমি, যেহেতু তাকে নিজের করে পাওয়া, বামনের হাতে চাঁদ পাওয়ার মতো সৌভাগ্যে, তাই আমি তার প্রতিটি নির্দেশ মেনে চলতাম অক্ষরে অক্ষরে। আমার সামান্য কষ্ট দেখলেই উতলা হয়ে উঠত সে। তাই যেহেতু অংশু একটা ভালো চাকরি করে, আর যেহেতু আর বছর 2 পরেই আমরা বাঁধা পড়ব হলুদ সুতোর বন্ধনে, তাই মাস্টার্স পড়ার কষ্ট থেকে সে আমায় মুক্তি দিল। ঘরে বসে বসে কি আর করব, হাতে তুলে নিলাম রবি ঠাকুরের রচনাবলী। এক সময় পড়ে ফেললাম সঞ্চয়িতা, শেষের কবিতা, রক্তকরণী। পড়ে ফেললাম গল্পগুচ্ছ, গীতবিতান, তাসের দেশ। হয়ে উঠলাম সত্যিকারের রবি ঠাকুরের প্রেমিকা। অনুভব করলাম আসল মুক্তি কাকে বলে। একদিন অংশুমানকে বললাম, যতই তুমি মনে করো কালো রঙের মেয়েকে লাল রঙে মানায় না, আমি কিন্তু তোমার পছন্দের রঙে নয়। আমি বিয়ের কোণে সাজব লাল বেনারসিতেই। অংশুমান বলল, এই 2 বছরে তোমার তো দেখছি বিরাট পরিবর্তন। শুনে রাখো, তোমার ভালো মন্দ তোমার থেকে বেশি বুঝি। তোমার ভালো মন্দের খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি হাসতে হাসতে বললাম, সব কিছুর একটা সীমা আছে অংশুমান। মাত্রা ছাড়ালে অধিকার বোধ হয়ে যায় ফাঁস। যত্নের আধিক্য তখন ক্ষতি করে, আদরের আতিশয্য অসহ্য লাগে। আরো কিছু উত্তর প্রত্যুত্তরের পর অংশুমান ক্রুদ্ধ হল। সম্মান পেয়েও রাখতে শিখলে না? বাড়িতে জানিয়ে দিও এই সম্পর্কের এখানেই শেষ। আমি বললাম, আমিও তাই চাই। পুতুল নাচের পুতুলের কোনো সম্মান থাকে না। খাঁচাই বন্দি পাখির জীবন পরনির্ভরশীল জীবন, অপমানের জীবন। অংশুমান চিৎকার করে উঠল, তোমাকে আমি মাটি থেকে আকাশে তুলে এনেছিলাম। তোমার না আছে রূপ, না আছে গুণ, না আছে অর্থ, তবু তোমার হাত ধরেছিলাম। কারণ শৈশবে মাতৃহারা একটি মেয়েকে তার সব অযোগ্যতাকে উপেক্ষা করেই একটি সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। আমার উদারতা, সহমর্মিতার কোনো মূল্য নেই? আমি শান্ত কণ্ঠে বললাম, সব থেকে মূল্যবান স্বাধীনতা, সেটা কি আমায় দিয়েছ? দাওনি, দেবেও না কোনোদিন। অংশুমান, সহমর্মিতা নয়, ভালোবাসা সমমর্মিতা চায়। অনুসরণ নয়, ভালোবাসা
অনুরণন চায়, করুণা নয়, ভালোবাসা মর্যাদা চায়। তুমি আসলে ভালোবাসনি আমায়, উচ্চস্থানে বসে আমায় দয়া করেছ, দান করেছ। আমি আসলে ভালোবাসিনি তোমায়, তোমার দয়া গ্রহণ করেছি কৃতজ্ঞ চিত্তে। অংশুমান, ভালোবাসা সহাবস্থান চায়। অংশুমান শেষবারের মতো আমায় বোঝানোর প্রচেষ্টায় ব্যর্থ হয়ে প্রস্তুত হলো বিদায় নিতে। অংশুমানকে বললাম, যাবার আগে শুনে যাও, আমি রবীন্দ্রনাথের প্রেমিকা। আমি জীবনকে সব দিক থেকে বঞ্চিত করতে রাজি, কিন্তু জীবনের দাসত্ব কোনো দিন মেনে নেব না। অংশুমান, ভালোবাসার অর্থ দাসখত লিখে দেওয়া নয়, তাই তোমাকে দাসখত লিখে দিতে পারলাম না। পারলে আমায় ক্ষমা করো।